লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে ডেকে বলেন, যারা আমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে, নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে, আমি তাদের নেয়ামতগুলোকে বহু গুণে বৃদ্ধি করে দিব। আর যারা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তাদেরকে যতটুকু নেয়ামত দিয়েছি এই নেয়ামতগুলো আমি তাদের নিকট থেকে ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা দরুদ ও সালাম পেশ করব সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন লাঞ্ছিত, বঞ্চিত, পাপাচারী মানবতার একান্ত আপনজন, যিনি হলেন রহমাতুল্লিল আলমিন, খাতামুন নবীন, যিনি হলেন শাহানশাহ রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে আমরা সকলে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ও সালাম পেশ করলে আল্লাহ তাআলা বলেন যে তাদের জন্য 10টা করে রহমতের দরজা খুলে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা গত প্রায় 4টা জুমা নিয়ে আলোচনা করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানলেই ঈমান হয় না, ঈমানদার হওয়া যায় না, তাই না? ঈমানদার কাদেরকে বলে, ঈমান কী জিনিস, এটি আমরা গত জুমাগুলোতে একটু আলোচনা করবার চেষ্টা করেছিলাম। যদিও খুব সময় সংক্ষিপ্ততার কারণে আমরা যেভাবে বোঝাতে চাই, যেভাবে বলতে চাই সেভাবে বলা হয় না, বোঝানো হয় না। আপনারা নিজেরাও হয়তো অনেকটা সেভাবে বুঝতে পারেন না। তারপরেও আমি আশা রাখি যতটুকু আমরা আলোচনা করি খুব কম সময়ের মধ্যে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। এই কথাগুলোকে সংক্ষেপে বললে অনেক কথা হয়তো বাদ হয়ে যায়, তারপরে আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা করব নওয়াকিদুল ঈমান। এই যে ঈমান আনয়ন করার পরে ঈমান যে ভেঙে যায়, এর 10টি কারণের আমরা কয়েকটি কারণ আজকে আলোচনা করব, চেষ্টা করব 10টি কারণে আলোচনা করবার ইনশাআল্লাহ। এই যে ঈমান, আমরা সকলেই জানি যে অজু ভাঙার কারণ আছে, জানি কি জানি না? আমরা জানি নামাজ ভঙ্গের কারণ আছে, জানি কি জানি না? রোজা ভঙ্গের কারণ আছে, কিছু কারণ দেখা দিলে রোজা ভঙ্গ হয়ে যায়, এটি আপনারা জানেন। নামাজ কিছু কারণ দেখা দিলে ভেঙে যায়, এটিও আপনারা ভালো করেই জানেন, ঠিক কি না? কিন্তু ঈমান, এই ঈমানটাও যে ভেঙে যায়, আপনি যে মুসলমান হয়েছেন কালিমা পড়ে, এই মুসলমানিত্বটাও যে চলে যায়, এটি আজকের মুসলমান সমাজ জানে না। এই জন্য উলামায়ে কেরাম ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে এই কারণগুলোকে একত্রিত করে দেখা যায় যে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট কয়েকটি কারণের মধ্যে হলো 10টি কারণ নওয়াকিদুল ঈমান। 10টি কারণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে বুঝে নিতে হবে সেই ব্যক্তির ঈমান ভেঙে গেছে, চলে গেছে, সে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে গেছে। প্রথম কারণটা হলো আশিরকু বিল্লাহ। প্রথমটা কি? এটি মুখস্থ করতে হবে। প্রথম কারণটা কি ঈমান ভঙ্গের? আশিরকু বিল্লাহ, মানে আল্লাহ তাআলার সঙ্গে কাকেও শরীক করা। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা তার নবীকে বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়াল তাকুন মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, নবীজি, আপনি নিজেও যদি শিরক করতেন আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিতাম। কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে কোরআনুল কারীমে অসংখ্য নবীর নাম নেওয়ার পরে, বড় বড় নবীদের নাম নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে বলেন তার নবীকে, হাবিব,
পৃথিবীর জমিনে এই বড় বড় এই নবীগুলো যদি শিরিক করত, আমি আল্লাহ তাআলার সঙ্গে যদি শিরিক করত, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে ফেলতাম। বলেন নাউযুবিল্লাহ। তার মানে শিরিক একটা ভয়াবহ অপরাধ। শিরিক কি? ভয়াবহ অপরাধ। পৃথিবীর জমিনে যত বড় অন্যায় কাজ আছে, এই অন্যায়গুলোর মধ্যে সবথেকে বড় অন্যায়ের নাম হলো শিরক। কি নাম? সবথেকে বড় অন্যায়ের নাম কি? শিরক। এটি সূরা লুকমানের 13 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? তার ছেলেকে, লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সঙ্গে কখনো শরীক করো না। কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই শিরিক হলো মহা অন্যায়। শিরিক কি? সব থেকে বড় জুলুমের নাম হলো শিরিক। এরপরে সূরা নিসার 48 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নং আয়াতে কারিমায় রেখে বলেন, নিশ্চয়ই যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহকে ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহ মানুষ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, নতুবা তাকে জাহান্নামে কিছুদিন পুড়িয়ে তারপরে আবার জান্নাত দিবেন। কিন্তু শিরিক যদি কোনো ব্যক্তি করেন, এই শিরিককে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবেন না। এজন্য শিরক করা যাবে? শিরক করা যাবে? পৃথিবীর সবথেকে জঘন্যতম অপরাধ, এই অপরাধের নামটা কি? যদি কেউ বলে পৃথিবীর সবথেকে বড় অন্যায়ের নাম কি, আপনাদেরকে নির্দ্বিধায় বলতে হবে সেই বড় অপরাধটার নাম কি? শিরক করা। এই শিরকের থেকে বড় অন্যায় পৃথিবীর জমিনে আর কোনো কিছু আছে? আপনি জিনা করেছেন, আল্লাহ তাআলা আপনাকে চাইলেই ক্ষমা করতে পারেন। আপনি চুরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আপনাকে মাফ করে দিতে পারেন। আপনি নামাজ পড়েন নাই, কিন্তু আপনি জানেন যে নামাজ না পড়লে আল্লাহ তাআলা গুনাহ দিবেন, নামাজ না পড়লে আপনার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। আপনি এটা মানেন যে নামাজ না পড়াটা অন্যায় কাজ, নামাজ পড়াটা উচিত, নামাজ পড়তে হয়, এটি আপনি মানেন, কিন্তু নামাজ পড়তে পারেন নাই, এটিও আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা কখনোই শিরিককে ক্ষমা করবেন না। এজন্য শিরিক থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা মাইদার 78 নং আয়াতে কারিমার মধ্যে এই শিরিক যে কত বড় অপরাধ, এই শিরিক সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা মাইদার 72 নং আয়াতে কারিমার মধ্যে রেখে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেখে বলে, নিশ্চয়ই শিরিককারীদের জন্য, কি কারীদের জন্য? শিরিককারীদের জন্য হারামাল্লাহ, কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আলাইহিল জান্নাহ, কি হারাম? জান্নাত। কি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিরস্থায়ী আবাসস্থল বানিয়ে দিয়েছেন জাহান্নাম। নাউযুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মানুষ কোনোদিন সুপারিশ করতে পারবে
এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহর নবী সমস্ত মানুষদের জন্য শাফায়াত করবেন, কিন্তু যারা শিরিক করেছে এই শিরিককারীদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন এদের জন্য কোনো ব্যক্তির কোনো সুপারিশ কাজে লাগবে না, এই ব্যক্তিদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এটি কার কথা? কার কথা? তার মানে শিরিক করা যাবে? শিরিক কি? আজকে শিরিকে তো বুঝি না আমরা একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। শিরকেই বুঝি না। আজকে আমাদের সমাজে অসংখ্য মানুষদেরকে বলতে শোনা যায়, বলে যে আমার ছেলে যদি চাকরি না করে তাহলে আমাদের সংসারে না খেয়ে থাকতে হবে। আছে না নাই? বলে কি বলে না? আমার 10 বিঘা জমির সমস্ত ধানগুলো নষ্ট হয়ে গেছে, এখন আমাদের সংসারটা চলবে কিভাবে? এরকম কথাও কেউ বলে কি বলে না? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আপনার রিজিক যিনি লিখে দিয়েছেন তিনি কে? আপনি পৃথিবীতে 50,000 বছর পরে এসে কি খাবেন কি খাবেন না এই ফয়সালা করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে এই রিজিক আল্লাহর হাতে, এটা মানাটা কি? এটা মানাটা কি ফরজ। যদি আপনি মনে করেন আপনার রিজিক আসে আপনার সন্তানের মাধ্যমে, আপনার রিজিক আসে আপনার চাকরির মাধ্যমে, আপনার ব্যবসার মাধ্যমে আপনি রিজিক পাচ্ছেন, যদি আপনি মনে করেন আপনার ব্যবসা আপনাকে রিজিক দেয়, আপনার চাকরি আপনাকে রিজিক দেয়, আপনার সন্তান আপনাকে রিজিক দেয়, তাহলেও কি হবে? শিরক হয়ে যাবে। মানে আল্লাহর সঙ্গে আপনি অংশীদার সাব্যস্ত করলেন। যেমন পৌত্তলিক এই হিন্দুরা তারা বলে যে রিজিকের একজন দেবতা আছে, নাম জানেন? তাদের কি বলে? তারা বলে রিজিকের দেবতার নাম হচ্ছে লক্ষ্মী। জোরে বলে নাউজুবিল্লাহ। তারা মানে তারা এটা বোঝাতে চায় যে সৃষ্টিকর্তা স্বয়ং সম্পূর্ণ নয়। তারা এটাই বোঝাতে চায়। রিজিকের জন্য আলাদা একজন, আবার পড়াশোনার জন্য আলাদা একজন, জ্ঞানের জন্য আলাদা একজন। এভাবে দেখবেন তারা শিরিক করে কিভাবে? তারা এই রিক্সাওয়ালা থেকে শুরু করে মেথর মুসি সকলকেই ভগবান ডাকে, ঠিক কি না? দেখছেন আপনারা? মেথর মুসিকে পর্যন্ত তারা বলে যে আপনি হলেন আমাদের জন্য ভগবান। আছে না নাই? আছে না নাই? এগুলো শিরিক। এগুলো কি? সৃষ্টিকর্তা কয়জন? তার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলার নাম কি? আল্লাহ। তার কিছু নাম আছে, সিফাতি নাম, 99টি নাম। এই নামগুলো মুখস্থ আছে আপনাদের? মুখস্থ নেই? হ্যাঁ, আল্লাহ তাআলার যে 99টি নাম আছে এই নামগুলা মুখস্থ করতে হবে। এই প্রসঙ্গে বলা আছে হাদিসের মধ্যে। এটা এই মুহূর্তে আরবিটা মনে পড়তেছে না। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নামকে মুখস্থ করবে, মান দাখালাল জান্নাহ, সে ব্যক্তি কি হবে? জান্নাতি হয়ে যাবে, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে আল্লাহ তাআলাকে অন্য কোনো নামে ডাকা যাবে? সৃষ্টিকর্তা বলে ডাকা যাবে? আল্লাহ তাআলা খোদা বলে ডাকা যাবে? বলতে হবে। এইবার তো কঠিন প্রশ্ন, খোদা বলে ডাকা যাবে? খোদা কি আল্লাহ তাআলার কোনো নাম? নাম। প্রভু বলে ডাকার দরকার আছে? কি নামে রাখতে হবে? আল্লাহ, শুধুমাত্র আল্লাহ বলেই ডাকতে হবে। এখন এই এলাকার নাম হচ্ছে পশ্চিম গুরিয়াদহ। এটাকে ইংলিশে কি বলবেন? ইংরেজিতে কি বলবেন? পশ্চিম গুরিয়াদহ। আরবিতে পশ্চিম গুরিয়াদহ। তার মানে নাম যেটা, এই নামের কোনো পরিবর্তন আছে? আছে? এটা নাউন, এগুলো পরিবর্তন হয় না। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এই আল্লাহ নামেরও কোনো বাংলা অনুবাদ হয় নাকি? আল্লাহ আল্লাহ, তার সিফাতে যে নামগুলো আছে, হ্যাঁ, নামগুলো পড়ছেন মনে হয়। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হার, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদ, আল খাফিদুর। এটা পড়ছেন না? পড়ছেন না আপনারা? মুখস্থ না করলে পড়ছেন তো? আমি আশা করব এই নামগুলো আপনারা ইনশাল্লাহ মুখস্থ করে নেবেন। করবেন তো ইনশাল্লাহ? করা যাবে ইনশাল্লাহ? এই নামগুলো যদি মুখস্থ করতে পারেন আর এই নামগুলো যদি আপনারা আমল করেন, তাহলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনাকে জান্নাতের মধ্যে দিবেন। এটি কথা বলছেন কে? আল্লাহ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে অন্য কোনো নামে ডাকা যাবে? এই যে যেটা বলতেছিলাম খোদা, খোদা এটি কি শব্দ? এটি উর্দু শব্দ। কি শব্দ? উর্দু শব্দ। তো এই শব্দটি কোরআন হাদিস কোথাও আছে? আছে কোথাও? আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, এই যে বড় বড় সাহিত্যিক
কবিরা ছিলেন, তারা যেমন আমরা বাংলাতে অনেকেই বলে না প্রভু সৃষ্টিকর্তা বলে না, তো এর থেকে জঘন্য অর্থ কিন্তু খোদা নামের, যাই হোক এটা বলবো না। তো এই তারা সাহিত্য লিখতে গিয়ে, কবিতা লিখতে গিয়ে খোদা শব্দটি ব্যবহার করেছিলেন। যেমন কবি ইকবাল, চিনেন তো মনে হয়, এরকম অনেক বড় বড় কবি যারা ছিলেন, এই কবিরা কবিতা লিখতে গিয়ে আল্লাহ নামের জায়গায় আল্লাহ না লিখে তারা খোদা লিখেছেন। এজন্য আজকে এই খোদা নামটা বাংলাদেশে এমনভাবে প্রচলিত হয়ে গেছে, মনে হয় খোদা মানেই হচ্ছে আল্লাহ। খোদা বলেও ডাকা যাবে? খোদা বলে ডাকা যাবে? অবশ্যই খোদা বলেও ডাকা যাবে না। আল্লাহকে আল্লাহ নামেই ডাকতে হবে। আপনি আর রহমান বলতে পারেন, আর রহিম বলতে পারেন, আল মালিক বলতে পারেন, রাজ্জাক বলতে পারেন, আপনি বাতিন বলতে পারেন, আপনি এইগুলো নাম ধরে আল্লাহকে ডাকতে পারেন। কিন্তু এই ছাড়া যে নামগুলো আল্লাহ তাআলা দেন নাই তার নাম, এই নামে আল্লাহ তাআলাকে ডাকা যাবে না। তাহলে ঈমান ভঙ্গের প্রথম কারণটা কি? আশিরকু বিল্লাহ, মানে আল্লাহ তাআলার সঙ্গে কোনো প্রাণীকে, কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলার সঙ্গে সমকক্ষ বলা কিংবা মনে করা কিংবা তার সঙ্গে কাহাকেও শরীক করা। এবারে দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ এবং বান্দার মাঝখানে ভায়া মাধ্যম তৈরি করা। মানে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে একটা ভায়া মাধ্যম লাগবে। এই যে ভায়া মাধ্যম, এটা কি ঈমান ভঙ্গের কারণ। এটা কি ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে ভায়া মাধ্যম তৈরি করা। এর মানে হচ্ছে, মনে করেন যে আপনি এখান থেকে আপনি একজনকে ডাকবেন, আপনি ভায়া মাধ্যম হিসেবে আপনি চিঠি পাঠিয়ে দিলেন একজন পিয়নের দ্বারায়, আপনি খবর পাঠিয়ে দিলেন একজন ব্যক্তির দ্বারায়, এটাকে বলা হয় কি? ভায়া মাধ্যম। এই মাধ্যমটি আল্লাহ তাআলার কাছে চলবে। আল্লাহ তাআলা কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে বলছেন? তাহলে এখানে কোনো ভায়ার কোনো দরকার আছে? কোনো মাধ্যমের কোনো দরকার আছে? তাহলে অনেক সময় আমরা অনেকেই মনে করি, অনেকেই বলে যে আল্লাহর কাছে যাইতে হলে, যেমন বাংলাদেশে অনেকেই বলে, এই উদাহরণগুলো দেয় যে একজন মানুষকে জজের আদালত থেকে জামিন করে নিয়ে আসছিল একজন উকিলের প্রয়োজন, বলে কি বলে না? ঠিক তেমনি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য একটা ভায়া মাধ্যমের দরকার। আর এই ভায়া মাধ্যমটা হলো পীর সাহেব। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই ভায়া মাধ্যম আল্লাহ এবং বান্দার মাঝখানে তৈরি করলে তার ঈমান থাকবে। আল্লাহ তাআলা বলেছেন যে এই ভায়া মাধ্যম দিয়ে কাজ হবে না। কেন? কোরআনুল কারীমে সূরা আয়াতুল কুরসির মধ্যে সূরা বাকারা আল্লাহ তাআলা বলতেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছো এমন যে আমার কাছে শাফায়াত করবে, সুপারিশ করবে, তারা দাঁড়িয়ে যাও। সেদিন কোনো ব্যক্তি, কোনো রাজা, কোনো বাদশাহ আল্লাহর তাআলার সামনে দাঁড়াতে পারবে না। আজকে আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে, আমাদের বড় হুজুর যা বলবে তাই, ঠিক কিনা? অমুক হুজুর যা বলছেন তাই ফাইনাল, তাই চূড়ান্ত, ঠিক কিনা? আজকে এত পীর বাংলার জমিনে, আমার মনে হয় কয়েক লক্ষ পীর বাংলাদেশে আছে। পীর যতগুলো আছে, মুরিদ মনে হয় ততগুলো নাই। এত পরিমাণে পীর, মানে একজনের সঙ্গে আরেকজনের মিল নাই। একজন বলতেছে তাদের পীর সাহেব যেটা বলবে এটাই ফাইনাল, আরেকজন বলতেছে তাদের শাইখ যেটা বলবে, তাদের বড় হুজুর যেটা বলবে এটাই ফাইনাল। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যখন তোমরা তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতনৈকট্য দেখা দিবে, তখন তোমরা ফিরে যাও কোরআন এবং হাদিসের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হাদিস দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কার জন্য? আমাদের জন্য। তাহলে মানুষ ভুল করবে কিনা, আমি কথা ভুল বলছি না রাইট বলছি, এটি যাচাই করার জন্য দলিল আছে না নাই? আছে না নাই? আমার কথা যদি কোরআনের সঙ্গে মেলে, আপনারা আমার কথা গ্রহণ করবেন। আমার কথা যদি কোরআন এবং হাদিসের সঙ্গে না মেলে, তাহলে আমার কথাকে আপনারা প্রত্যাখ্যান করবেন, আমার কথাকে আপনারা ছুঁড়ে মারবেন। এটি আমি আজকে থেকে 12 বছর আগেও এখানে বলেছি। এজন্য কোনো মানুষকে কখনো অন্ধভাবে বিশ্বাস করা, অন্ধভাবে কোনো মানুষের কথা গ্রহণ করা যাবে না। এখন বলতে পারেন যে হুজুর, যারা কিছুই জানে না তারা কি করবে? তারা আমাদের কাছে আসবে, তারা আলেম ওলামাদের কাছে যাবে, কিন্তু পীর মুরিদ রূপে নয়। কি রূপে নয়?
পীর আর মুরিদ হিসেবে নয়, আলেমদের কাছে যাবে, গিয়ে তারা ইসলামকে শিখবে, জানবে। এটি মুসলমানদের জন্য ফরজ, জানাটা, শেখাটা। কিন্তু তাদেরকে পীর মানাটা যাবে না। এই পীর শব্দটা কোরআন হাদিসের কোনো পরিভাষাই নয়। পরিভাষা ফারসি শব্দ। আজকে এই পীর মুরিদি নিয়ে বাংলাদেশে যত দ্বন্দ্ব, আমার মনে হয় অন্য কিছু নিয়ে এত দ্বন্দ্ব আলেম ওলামাদের মধ্যে নাই। আছে নাকি? সৌদি আরবে জানতো কয়জন পীর আছে দেখেন, আছে পীর। আফগানিস্তানে জানতো দেখেন তো কতজন পীর আছে। আপনারা আরব আমিরাতে যান, কুয়েতে যান, কাতারে যান, পীর পাবেন একজনকে। আচ্ছা, যদি পীর থাকতো সেখানে, তা আমরা নাম শুনতাম না। কারণ সৌদি আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এখানে একজন পীর সাহেব আছে, আমরা নাম শুনতাম না? শুনতেন না আপনারা? শুনছেন এরকম কোনো নাম? তাহলে এই দেশগুলোতে পীর নাই, কিন্তু বাংলাদেশে পীরের অভাব। বিড়ি খায় সেও পীর, আছে না? গাঁজা সেবন করে সেও পীর। এই যে আপনার সুরেশ্বরী পীর চিনেন মনে আপনারা? এই পীর ওপেনে গাঁজা খায়, গাঁজাখোর, দাড়ি নেই মুখের মধ্যে, ছবি লটকে রাখছে ঘরের মধ্যে, যেখানে ছবি থাকলে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, অথচ ছবি লটকায়া এই পীর নাচানাচি করতেছে। আপনারা দেখবেন অনলাইনে, মানিকগঞ্জে আপনি গেলে পাবেন। যারা যাদের যাইতে পারেন না যারা, তারা ওই মোবাইলে সার্চ দিবেন সুরেশ্বরের পীর নামে, দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতি, এর জন্য হ্যাঁ, দেওয়ানবাগি, হ্যাঁ চিনেন তো মনে হয়, বলে না সুফি সম্রাট, শুনছেন আপনারা? আমি কিন্তু সেটা একটু পড়ি বেশি, এই পীরদের বইগুলো, যদিও ভণ্ড পীরেরা, এদের বইগুলো পড়ি, আমার কাছে আছে, আমার সংগ্রহে। আমি এদের বইগুলো পড়ি, এদের বইয়ের ভুলগুলো আমি এখানে লিখছি, কিছু নোট করা আছে। যদিও আজকে আলোচনা সম্ভব হবে না, কারণ আমরা আজকে চেষ্টা করব আমরা যত সময় নামাজ শেষ করার। এর জন্য আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আল্লাহ তাআলা এবং বান্দার মাঝখানে কোনো ভায়া মাধ্যম তৈরি করা যাবে। এই শিক্ষাটা সর্বপ্রথম কিন্তু আমাদের বাংলাদেশে আমার মনে হয় এই বক্তার জগতে, বক্তব্যের জগতে, ওয়াজের জগতে দিয়েছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, নাকি বলেন? তার সঙ্গে যে বিরোধটা, এই যে পীর মুরিদিদের, এই কি কোনটা নিয়ে বিশেষ করে তিনি দাঁড়িয়ে প্রথমেই বলেছিলেন যে এই পীর মুরিদের কাছে যাওয়া যাবে। এই কথা বলার থেকে তার সঙ্গে এই পীর মুরিদিদের বিরোধ শুরু হয়ে গেছে। তো দেলোয়ার হোসেন সাইদি, যাই হোক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি কি কোনো দলের সম্পদ? কোনো দলের সম্পদ? জামাত ইসলামের সম্পদ? তার বক্তব্য শুধু জামাত ইসলাম শোনে? বিএনপি শোনে না? আওয়ামী লীগ শোনে কি শোনে না? জাতীয় পার্টি শোনে না? জামাত ইসলাম যেমন শোনে, যারা জামাত ইসলাম নয় তারাও তেমন শোনে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বাংলার জমিনে এই 16 কোটি মুসলমান তাকে হৃদয়ের মধ্যে ধারণ করে, তাকে হৃদয়ের কলিজা মনে করে। আর এই বাংলাদেশে আজকের থেকে শুরু করে 2-3 দিন পূর্বে আমরা দেখলাম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই তার ছবিকে বিকৃত করে তার ছবির মধ্যে জুতা নিক্ষেপ করা হয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। অথচ এই কুলাঙ্গাররা জানে না, আল্লামা সাইদি সেদিন বলেছিলেন, যদি দেলোয়ার হোসেন সাইদিকে কোনো ব্যক্তি রাজাকার প্রমাণ করতে পারে, যদি তাকে রাজাকার প্রমাণ করতে পারে, আর তিনি যদি রাজাকার হয়ে থাকেন, তাহলে তিনি সেটাকে মেনে নেবেন। আর যদি তাকে রাজাকার প্রমাণ করতে না পারে, যারা বলে তিনি রাজাকার, তারা হলেন পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই জারজ সন্তানরাই শুধুমাত্র দেলোয়ার হোসেন সাইদির বিরোধিতা করতে পারে, এছাড়া কোনো ভালো মানুষ তার বিরোধিতা করতে পারে? মানুষ বলতেই ভুল আছে, এটি আমরা বলেছি অনেকবার। কোনো আলেম নাই যিনি বলতে পারেন না আমি ভুল করি না। এটি আমরা গত জমায় বলছি কি বলি নাই? আল্লাহর যত বড় ওলি হোক না কেন, সেও ভুল করতে পারে কি পারে না? আমাদের বাবা ভুল করেছে, আদম আলাইহিস সালাম ভুল করেন নাই? তিনি শিক্ষা দিয়েছেন ভুলের। ভুলে যদি না করে তো তাওবা করবো কেন আল্লাহর কাছে? তার মানে প্রত্যেক মানুষ গুনাহগার, প্রত্যেক মানুষ ভুল করতে পারে, কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু দল মত নির্বিশেষে যেই ব্যক্তিকে মানুষ সব থেকে বেশি ভালোবাসে, কোরআনের জন্য ভালোবাসে, ইসলামের জন্য ভালোবাসে, সেই ব্যক্তিকে নিয়েও আজকে বাংলার জমিনে কিছু মানুষরা বিরূপ মন্তব্য করতেছে। এর কারণ হলো তাদের দলকে টিকিয়ে রাখা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যখন কোনো আলেম ওলামাদের বিরুদ্ধে কেউ কথা বলবে, তাৎক্ষণিকভাবে আপনাদের জন্য ওয়াজিব হলো তাদের বিপক্ষে আপনাদের দাঁড়িয়ে যাওয়া। আপনি যদি আলেমদেরকে ভালোবাসতে না পারেন, আলেমরা ভুল করতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আলেমদেরকে আপনি ভালো যদি বাসতে না পারেন, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা রাখেন। এটি কার কথা?
আল্লাহ নবীতেই বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার উম্মতের আলেম ওলামাদেরকে ভালো না বাসে তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যাই হোক, আমরা বলতেছিলাম ইমান ভঙ্গের 10টি কারণ, মাত্র 2টা কারণ বলতে গিয়ে আলোচনার সময় আমাদের শেষ হয়ে গেছে। আমরা সকলেই চেষ্টা করব আমরা 12:30টার মধ্যে মসজিদে আসার জন্য, করা যাবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেক আলোচনা অনেক কম শোনেন, মানে এই অর্ধেক পান অর্ধেক